আপনার 2000 টাকা নিবেন। চার লক্ষ 80,000 টাকা আসলে গরুটি বিক্রি হয়ে যাওয়ার পর পরবর্তীতে আবার ক্রেতা তার টাকাটা ভাগে নিয়ে খুব ভালো। না হইলে কিছু করার নাই। হাত ধরে নিচ্ছিল, হাত ধরে আমি তো 2000 করে বাড়াই না এমন তো 1000 2000 আমার বাইরে একটা কথা বলে শুনেন, আমি বাইরে গেছিলাম দেখেন না আপনি পুরো সব কথা বলতেছি আবার তার সাথে না আমি টাকা বের করে বলেছি আপনি বললেন না রাখেন না 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 আদার করে আমার অনেক ইচ্ছা না না ভাই 10,000 টাকা বড় 10,000 টাকা বড় ছেড়ে বহুত দামে আপনি 10,000 টাকা লাগাম বলেন 4-20 টাকা তেল আসে গেছে আমি দাম বাইরে গেছি একটা বহুত কম বহুত কম লাগছে চাওনা পর দিন না বাইরে দেখেন বড় ভাই বড় ভাই আর পাস করে দেন দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাইয়ারা অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করছিল গরু নেওয়ার, হাটে অনেক সময় ধরে ছিল। এই ভাইয়া অনেক অসুস্থ, তারপরেও আসছেন গরু কিনতে, এই যে টাকা হাতে নিয়ে ভাইয়াকে একটু দেখাবো। আপনার 2000 টাকা নিবেন। লাস্টে চূড়ান্ত কত হলো ভাই? 4,82,000 আরো 2,000 টাকা মানে লাস্ট পর্যন্ত মানিল এই ব্যাপারে মানে খুশি হয়ে মানিল নিলেন দর্শকের টাকাটা খুশি তো দর্শকের মাত্র পিছনে যে গরুটা দেখছেন আপনারা কালোটা না সাদাটা, এই সাদাটা বিক্রি হলো 4,82,000 টাকায়। দর্শক এই 2,000 টাকা দেওয়া হলো লাস্ট, মানে 2,000 টাকা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হলো। শেষ পর্যন্ত ব্যাপারী মানিল, কাকা মানিল ঠিক মতন 2,000 টাকা, 10,000 টাকা দাবি করলেন, 2,000 টাকা নিয়ে ছাড়লেন। আর দর্শক ঠিক আছে কাকা, ও কাকা আমরা একটু কাকার সাথে একটু কথা বলি। ভাই আমাদের আপনি তো অসংখ্য গরু দেখেছেন এবং বড় বড় গরুগুলা দেখার জন্য অনেক চেষ্টাও করতেছেন। কিছুক্ষণ আগেও একটা 2টা গরু একসাথে দাম করলেন, আমার সামনে দামটা করলেন। তো আমাদেরকে একটু শেষ প্রশ্ন, আপনি গরু ক্রয় করলেন, কয়টা নেওয়ার ইচ্ছা আছে আপনার? যে 3টা নিচ্ছেন কি ধরনের দামে দামে নিচ্ছেন? একটা নিচ্ছি 4,20,000, একটা 3,70,000 আর একটা টোটাল 3টা গরু আপনার হয়েছে, আরো 3টা। এটা কি কোরবানির জন্য? সব ইনশাআল্লাহ কোরবানি। কোথায় নিয়ে যাবেন গরুগুলো? লালবাগ, চকবাজার, রহমতগঞ্জ। চকবাজার, রহমতগঞ্জে নিয়ে যাবেন। আমাদেরকে একটু বলবেন যে হাটে বড় গরুর দামগুলো আসলে কেমন? ওদের এখন অনেক গরু আছে হাটে, অনেক গরু আছে। ওরা আগে 2-3 দিন আগে যে দাম পাইছে ওইগুলো দামে বিক্রি করতে পারেনি।
এখন ওনারা আমরা যাবে কিনতে আসছি, ওরা একই কথা বলে যে আমরা 8 লাখ পেয়েছি 9 লাখ পেয়েছি। এখন বাজার যে অবস্থা, কাস্টমার নেই এখানে। মানে আসলেই 2 দিন আগে কিন্তু দাম বেশি ছিল, অনেক মানুষ বলে চলে গেছে। যেরকম আমরা যেরকম একবার না 3 বার ওনার কাছে আসছি, আর অনেক মানুষ আসে না নেওয়ার জন্য 9 লাখ 10 লাখ বলে চলে যায়, কিনে না, বারবার আর কাছে আসে না। ওরা ওই চিন্তা করে রাখে যে আমি 10 লাখ টাকা আমার গরু বিক্রি করবো। আলটিমেট দেখেন এগুলো দামে গরু বিক্রি হচ্ছে, গরুর ন্যায্য দাম যেটা ওইটাই পাবে ওরা, এই আর কি কথা। তাও ওরা লস বলে, এটা বলে, এগুলো সাধারণ কথা। ঠিক আছে, সবাই বলে 9 লাখ 10 লাখ বলে গেছে, কেউ আসেনি। মানে যে সময় মানে যে দাম বলা হচ্ছে সেই দামে যদি গরু না ছাড়া হয় ওটাই আমাদের লস। ওটাই মানে আপনার আজকের বাজারটা মানে খুব খারাপ যাচ্ছে, মানে খুবই খারাপ। অনেক বড় বড় গরু যারা বিক্রি করে তারা ইউটিউব দেখে উল্টা পুল্টা দামটা চায়, তাতে মাইন্ডসেটটা ওইরকম হয়ে যায় যে 1 কোটি টাকা গরু দেখছে, এখন ওটাকে আসলে 1 কোটি বিক্রি হয়েছে নাকি না তারা জানে না। তারা মনে হয় তাদেরও গরু 50 লাখ বিক্রি হবে, 40 লাখ বিক্রি হবে, যার কারণে তারা রিয়েল বায়ার যারা আছে তারা কিন্তু আলটিমেটলি গরু কিনে ফেলে, তাদের জন্য ওয়েট করে না। এমন একটা হাটের পরিস্থিতি হয় যে আমাদেরকে ওয়েট করতে হয় অনেকক্ষণ, যে তারা কখন নরম হয় তো কখন গরু ছাড়ে, যার কারণে এই ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। ভাই কি ঘটেছিল? মানে দেখলাম 4,80,000 টাকা গরুটা বিক্রি হয়ে গেল, টাকাও দিয়ে দিলেন, সেই টাকা আবার ব্যাগে টাকাটা ঢুকে গেল। কিন্তু ওইটা কথা না, কথা হলো কি আমরা কিন্তু দাম মোটামুটি বলছি, আগেও বলছি, 2-3 দিন আগে যখন আসছিলাম আমরা প্রায় প্রতিদিন হাটে আসা হয়, আমরা দাম কিন্তু বলি, কিন্তু তারা এমন একটা অবস্থা মনে হয় আমরা মানে এমন দাম বলছি তারা হাসাহাসি করে এরকম। তারা যদি একটা গরুর দাম 25 লাখ 30 লাখ চায়, এটা তো কোনো ধরনের বিবেক হয় না। তার মানে সেই হাসির দামটাই এখন লাস্টে বিক্রি করতে হলো। হইতে পারে। আচ্ছা সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ একটু জোরে বলি, সবাই মিলে আলহামদুলিল্লাহ। দর্শক আসলে যারা বিক্রেতা মানে তাদের যে গরুটা বিক্রি করেছেন, আসলে এত বড় বড় সাইজের গরুগুলো যে ধরনের দামে বিক্রি করলেন সেটা আসলে খুব কষ্টদায়ক এক কথা বলা যায়। তাদের মুখে হাসি একমাত্র নেই বললেই চলে। দর্শক আমরা দেখতেছি যে তারা টাকাগুলা নিতে গিয়েও 10,000 টাকা বাপ বললেন, কত কিছু বললেন, তারপরে কিন্তু দেখলাম যে ক্রেতাদের মন কোন রকম নড়ে না। যে গরুগুলো 8 লাখ 10 লাখ টাকায় ক্রয় করতেন সেই গরুগুলোই তারা হলো 4,82,000 টাকা দিয়ে। কাকা আপনি কি বলেন, গতকালকে গরুটার দাম কত ছিল? 6 লাখ বিক্রি করেন নাই। আজকে সকালে কত বলছিল? সকালে দাম বলে নাই, মানে গতকালকে 6 লাখ বলছে, কিন্তু আর সেই গরু আপনি বিক্রি করলেন 4,82,000-তে। আপনার কাছে কি আপনি আশারও দাম পাইছেন? এটা কি আপনার কেনা গরু? পালছেন আপনি, লালন পালন করছেন, আপনি একজন কৃষক, ক্ষুদ্র খামারি। আচ্ছা দর্শক মানে এলো এই টাকাটা এখনো গুনতেছেন, কৃষকের অনেক কষ্টের টাকা এক কথা বলা যায়। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু গরুটাকে দেখাই। যে গরুটা বিক্রি হয়েছে 4,82,000 টাকায় অবশেষে এই গরুটি বিক্রি হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই গরুটি বিক্রি করার সময়ও মানে কি ধরনের অনেক ধরনের মানিলো কথার কাটাকাটি শেষ অবশেষে যে গরুটি বিক্রি হলো।